আছেন সবাই, সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। আর নীল ষষ্ঠী, তাই সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজ 8:30 বাজছে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম, মানে আজকে ঘুম থেকে উঠেছি 8:30, এই কারণে কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে পুরো অন্ধকার হয়ে গেছে। এই ঠান্ডা ওয়েদারের মধ্যে একদম দুপুর হয়েছে। দেখুন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে থাকতে পারছি না, এত জলের ঝাঁট আসছে। চলুন এখন ব্যালকনি দরজাটা বন্ধ করি। এত ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো। এখান থেকে মানে কি, আমার সজনে গাছটা যে সজনে ডাঁটা পারতে পারিনি, কিন্তু এই ঝড়ের মধ্যে পুরো গাছ ডাঁটা নিয়ে ভেঙে পড়ে গেছে। জানেন কি অবস্থা? একদিকে ভালোই হয়েছে, কেউ সজনে ডাঁটাগুলো পারতে পারছিল না, ভেঙে গেছে, এটাই ভালো হয়েছে। চলুন আজকে কি করে পুজো করাতে যাবো আমি সেটা বুঝে উঠতে পারছি না, জানেন এই অবস্থাতে। এটা নিয়ে এত বৃষ্টি, মানে বলার কথা না। দেখুন আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতে পারবে। বাজার করে এসে মানে 12:30 অলরেডি বেজে গেছে। ওদের উপোস আছে, সে কারণে বুঝতেই পারছেন, ফল সবজি, আবার এখানে দূরের বাজারটায় আসা, মাছ ফাছ সমস্ত কিছু কিনে আনতে দেরি হয়ে গেল। নিয়ে মাকে বললাম, মা তুমি বাকিগুলো গুছিয়ে বাগিয়ে রাখো, আমি আগে রান্নাটা বসাই, নাহলে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। এই যে মানে নীলের উপোসের জন্য তাও ভালো রকম সব ফল পাইনি। আবার এই যে আছে আপনার তরমুজ, লেবু, আম, আপেল আগের দিনের আছে, কলা, আঙ্গুর এসবগুলো আছে। এমনি মা এই আমটা পচা দিয়েছে নাকি গা? হ্যাঁ দেখ, ওটা ভরে দিয়েছে। তা তুমি দেখো নাই নাকি? তো বাবা দেখছিল বলে আমি দেখিনি, আমি একটা পাল্টি দিয়া করলাম, ওইটা কেমন নিচে দেখ। এ বাবা, এই যে দেখুন দোকানদারকে বাবা আমটা কিনেছে, পচা পচা আমগুলো কিনে নিয়ে বসে আছে একসঙ্গে। তো এতগুলো বাজার বুঝতে পারছে না, একদম মাথা খারাপ হয়ে গেছে। আর এই যে আপেলের প্যাকেটটা থেকে আবার একটা আপেল বার করে গেছো, যে বাকিগুলো ঠাকুর ঘরে আছে, নিয়ে এসো। আগে এনে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। এই যে কলা, আর এই যে সন্ধ্যের টিফিনের জন্য ধোকলা এনেছি। মা প্যাকেটটা খুলো, ধোকলার প্যাকেটটা। এই যে সন্ধ্যের জন্য ধোকলা, অত সরিয়ে নিয়ে যেতে লাগবে না। আর এটাই আছে ঠাকুরের মিষ্টি। আর খেয়ে রসগোল্লাটা কর হে বাবা, আনোই নাই নাকি? এইটা বলে, এই যে এটা এইটা এটা রসগোল্লা, এই জন্য রসগোল্লা বার করবো নাকি? না, বার করার দরকার নেই, ওই ঠাকুরের কাল ওইখানে ঠাকুর রসগোল্লা মিষ্টি। আর এই যে সবজির মধ্যে পালং শাক, গাজর, আলু, আর বের করে প্যাকেট থেকে দেখাচ্ছি না, অনেকটা দেরি হয়ে গেছে। ভেন্ডি, টমেটো, লঙ্কা, শুকনো লঙ্কা, পটল, সমস্ত কিছু যা যা সবজি লাগে আর কি, এই আর 3 রকমের মাছ। চলুন আগে আমি রান্না বান্নাটা করি, অনেকটা দেরি হয়ে গেছে এখন। আজ মনে খেতে দিতে অনেক দেরি হয়ে যাবে। মাকে বললাম, মা তুমি গুছিয়ে বাগিয়ে রাখো, আমি রান্নাঘরের দিকটা সামলে আসি। চলুন আজকে আপাতত এগুলোই দেখি, এর থেকে আবার রান্না বান্নাও করবো, আবার সমস্ত কিছু দেখা। এখন কটা যে বাজবে বুঝে উঠতে পারছি না। আমার মা এই যে স্নান করে এসেছে, এসে এখন ঠাকুরের জোগাড় করছে। এখন মা মেয়ে আর পুজো করাতে যাব, আমিও এই স্নান করে আসলাম। চলুন এখন মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এখন পুজো করাতে যাচ্ছি মা মেয়ে। কোনো লাভ না, দুজনে অন্ধকার দেখতে পাচ্ছি। এখন মা আর মেয়ে চলে এসেছি মন্দিরে, এই যে শিবশম্ভুর কাছে পুজো করাতে। কি বলবেন না, একটা ফুলের গাছ নেই, কিছু নেই। কোথাও এতগুলো যে ফুলের গাছ বসিয়েছিলাম, সে কোনোভাবে সংগ্রহ করতে পারি না, সব গাছ কেটে ফেলেছে, পরিষ্কার করেছে বলে। নিয়ে কোনো রকমে ওই বেলপাতা আর গাঁদা ফুল দিয়ে আজকে শিবশম্ভুর মন্দিরে পুজো করাতে এসেছি। আর এখানে যে ফুল কিনতে যে পাবেন, সেটাও ফুল কিনতে পাওয়া যায় না। চলুন পুজোটা মা মেয়ে করে নিই। দেখুন কি অবস্থা, মা এসেছে, আমি মাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো কোথায়, না মা নিজেই ফল কেটেছে। এই যে আজকে তো নীল ষষ্ঠীর উপোস, সেই কারণে এই যে মায়ের খাবার আর আমার খাবার দুজনে। আমি বললাম আর কিছু খাবো নাই, তবুও মা এই যে দেখুন কেটেছে। এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আমি তখনকে বাবাকে খেতে দিতে গিয়েছিলাম, বাবা ছেলেকে খেতে দিলাম, আর মা তখন এই যে ঠাকুরের আমাদের খাবারটা কাটলো। আজকে আমরা দুপুরে এই ফল মিষ্টি খেয়েই থাকবো। এই যে কত কিছু আছে দেখেছেন, আবার কি লাগে বলুন দেখি। উপোসের নামে উপোস, দেখেছেন শরীরে কত যত্ন হচ্ছে, ফল মিষ্টি। চলুন এখন 2 ধরনের মিষ্টি আছে এখানে, রসগোল্লা আর এটা শোনাও একটু পেঁচে দিয়ে ঢাকাটা খুলো। এই যে দেখুন কালাকান, বাকি সবারই খাওয়া হয়ে গেছে, আমাদের মা মেয়েরই বাকি আছে। চলুন এখন এসব খাওয়া দাওয়া হোক।